আজকে আমরা একটা দারুণ ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো সার্কিউটাস। ধরুন কোথাও যাবেন, সামনে দুটো রাস্তা, একটা একদম সোজা, আরেকটা বেশ লম্বা আর ঘুরানো। ইংরেজিতে এই লম্বা ঘোরানো পথটাকেই বলে সার্কিটাস প্যাথ। চলুন ব্যাপারটা আরও সহজে বুঝি। তার মানে সার্কিটওয়াস মানে হলো যা সোজাসুজি না, মানে অনেকটা ঘুরপথ ধরার মতো আর কি। পার্থক্যটা কিন্তু বেশ সোজা। সোজা রাস্তা মানে তাড়াতাড়ি পৌঁছানো, আর সার্কিউটাস মানেই হলো দেরি। আচ্ছা, এই শব্দটা আসলে কিভাবে ব্যবহার করা হয়? চলেন রনির একটা গল্প দিয়ে ব্যাপারটা বুঝি। রনিকে একটা বইয়ের দোকানে যেতে হবে। যাওয়ার জন্য একটা একদম সোজা রাস্তাও আছে, কিন্তু সে গেল পার্কের ভেতর দিয়ে লম্বা ঘোরানো রাস্তাটা ধরে। এটাই হলো একটা সার্কিউটিয়াস রাউট। তাহলে বোঝা গেল সার্কিউটাস দিয়ে এমন কোনো রাস্তাকে বোঝানো হয় যা আসলে সোজা সাপটা না। কিন্তু এর মানে কি শুধু লম্বা রাস্তাই? না, চলুন দেখি এর আর কি মানে হতে পারে। তো পার্কে রনির সাথে দেখা হলো ওর এক বন্ধুর, যে ওকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। এই বাক্যটা দেখুন, এখানে বলা হচ্ছে যে বন্ধুর যুক্তিটা ছিল সার্কিউটাস, মানে বেশ ঘুরানো পেঁচানো। তার মানে শুধু রাস্তা না, কোনো কথাবার্তা বা যুক্তিও কিন্তু সার্কিউটাস হতে পারে, মানে যা বোঝা কঠিন। এবার চলুন দেখি বাস্তব জীবনে, যেমন ধরেন অফিসে, এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, দুটোই কাজের জায়গার ঘটনা নিয়ে, যেখানে সার্কিউটাস শব্দটা ব্যবহার হয়েছে। প্রথম বাক্যে প্রজেক্টের সার্কিউটাস রাউট মানে হল দলটা সহজ পথে কাজ না করে অনেক সময় নষ্ট করেছে। আর দ্বিতীয়টায় ম্যানেজারের সার্কিউটাস অ্যাপ্রোচ মানে হল তিনি সরাসরি সমস্যার সমাধান না করে এড়িয়ে গেছেন। কিন্তু এত কিছু মনে রাখব কিভাবে? আচ্ছা, একটা সহজ বুদ্ধি আছে কিন্তু। শব্দটা মনে রাখতে শুধু সার্কেল বা বৃত্তের কথা ভাবুন। সার্কেল যেমন গোল, সার্কিউটাস এর মানেও তেমনই ঘোরানো। তাহলে সংক্ষেপে সার্কিউটাস মানে হতে পারে একটা লম্বা ঘোরানো রাস্তা বা কোনো ঘোরানো পেঁচানো কথাবার্তা। এবার একটু ভাবা যাক, জীবনে কখনো কি এমন কোনো সার্কিউটাস অভিজ্ঞতা হয়েছে? ভাবলে শব্দটা মনে থাকবে।